আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাচ্ছি কেক। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, আর এই পাকা আম দিয়ে আমি কেকটা তৈরি করে নিয়েছি। আম দিয়ে তৈরি এই কেকটা খেতেও হয়েছে দারুণ মজার, আর কেকটা কিন্তু অনেক নরম আর তুলতুলে হয়েছে। তো চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে অ্যাড করছি 1/3 কাপের মতো চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল, আর এখানে অ্যাড করছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন এর মাঝে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশাতে হবে, যেন এর মাঝে কোনো প্রকার দানাদার না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে এর মাঝে অ্যাড করছি 1 কাপের মতো ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে কিন্তু কেকটা ফুলে উঠবে। এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, আর এতে করে এর মাঝে কোনো প্রকার লাম্পস থাকবে না, আর কেকটি হবে অনেকটাই সফট আর স্মুথ। এবার আমি এখানে অ্যাড করছি আমের পিউরি। তো আমি আমের পিউরিটা সবটুকু দিয়ে দিব না, তো 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা বেশি দিলে কিন্তু কেকটা একদমই ডেবে যেতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মাঝে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। আপনাদের হাতে যদি এই এসেন্সটা না থাকে তাহলে না দিলেও হবে। এবার হচ্ছে সব কিছু হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই ব্যাটারটাকে হচ্ছে ধীরে ধীরে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এরপর এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে হচ্ছে ব্যাটারটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। আমার ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছিল, তাই জন্য এখানে আমি পানি অ্যাড করছি। আর আপনাদের এখানে যদি ব্যাটারটা পাতলা থাকে সেক্ষেত্রে কিন্তু পানি অ্যাড করার দরকার নেই। কেক তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে, আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন। এবার হচ্ছে আমি যে মোল্ডে কেকটা তৈরি করে নেব সেখানে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি, আর এখানে হচ্ছে রেগুলার যে রাফ পেপার ব্যবহার করি ওই রাফ পেপারটা হচ্ছে এভাবে কেটে আমি এই মোল্ডের ভিতর বিছিয়ে দিয়েছি। এবার আমি এর মাঝে হচ্ছে কেকের ব্যাটারটা এর মাঝে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যেন এর মাঝে কোনো এয়ার বাবলস না থাকে। কেকটিকে এখন হচ্ছে আমি বেক করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি, আর এর মাঝে স্ট্যান্ড বসিয়ে প্যানটাকে হচ্ছে ফ্রিট করে নিয়েছি। এবার আমি কেকের মোল্ডটা আছে এর মাঝে দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করছি কেকটি তৈরি হয়ে আসা পর্যন্ত। আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামের থেকে কমে দিয়েছি। প্রায় 35 মিনিটের মতো লেগেছে কেকটি বেক হতে। তো এবার হচ্ছে আমি কেকটিকে একটু চেক করে নিচ্ছি যে এর ভিতরটা হয়েছে কিনা। তা আমি হচ্ছে একটি টুথপিক দিয়ে দেখে নিব, আর দেখুন একদম ক্লিন এসেছে, তার মানে কিন্তু আমাদের কেকটি একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিব, আর কেকটি যখন ঠান্ডা হয়ে যায় এই মল থেকে হচ্ছে আমি একটি প্লেটে সার্ভ করে নিব। আর এর নিচে যেই রাফ পেপারটা ছিল ওইটাকে হচ্ছে আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক নরম আর তুলতুলে হয়েছে। এভাবে চাপ দিলে কেকটা কিন্তু ডেবে যাচ্ছে আর আগের অবস্থায় ফিরে আসছে। এভাবে আম দিয়ে কেক বানালে খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এবার আমি একটি ছুরির সাহায্যে কেকটাকে কেটে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।